ক্লাসের পাঠদানের পাশাপাশি আমরা ছাদ কৃষি যে উদ্যোক্তা শুরু করি আমাদের হচ্ছে শ্রদ্ধেয় প্রধান শিক্ষক এবং আমরা সহকারী শিক্ষক সবাই, এবং তার সাথে হচ্ছে আমাদের স্কুলের হচ্ছে যে দাপ্তরিক ভাইও বেশি শ্রম দিয়েছে। ফুলের পাশাপাশি আমরা হচ্ছে আদা চাষ এবং আমাদের বিভিন্ন সবজি, সেখানে সব ধরনের সবজি আমরা হচ্ছে যে উৎপাদন করতেছি কৃষি কর্মকর্তা অফিসারের পরামর্শ অনুযায়ী, এবং উনি মাঝে মাঝে আসেন, দেখাশোনা করেন, এবং হচ্ছে আমরা এখান থেকে যে কৃষি হচ্ছে যে কৃষি যে পাচ্ছি সেগুলো আমরা সবাই মিলে আবার হচ্ছে যে বা নিয়ে যাই, আমরা সব সহকারী শিক্ষকই আবার নিয়ে যাই, এবং এখানে হচ্ছে যে অনেকেই এই ছাদ বাগান দেখার জন্য আমাদের স্কুলে আসেন। আদা চাষ অত্যন্ত সহজ এবং লাভজনক একটি প্রযুক্তি। বস্তায় আদা চাষ করতে অতিরিক্ত বা বাড়তি কোনো জমির প্রয়োজন হয় না। বাড়ির ছাদ, পুকুর পাড় অথবা বাগান বাড়িতে খুব সহজেই বস্তায় আদা চাষ করা সম্ভব। এতে খরচ কম এবং ফলন বেশি হয়। পারিবারিক চাহিদা থাকায় দিন দিন পাটগ্রাম উপজেলায় বস্তায় আদা চাষ সম্প্রসারিত হচ্ছে। বিগত বছরে 10,150 বস্তায় আদা চাষ হয়েছিল পাটগ্রাম উপজেলায়, যেটি বৃদ্ধি পেয়ে এবছর 60,000 বস্তা হয়েছে। সহকারী কৃষি অফিসারগণ মাঠ পর্যায়ে বস্তায় আদা চাষ বিষয়ে কৃষকদের কারিগরি পরামর্শ প্রদান করে যাচ্ছে। বস্তায় আদা চাষের মাধ্যমে মশলা জাতীয় ফসলের যে পারিবারিক চাহিদা এটি খুব সহজেই পূরণ করা সম্ভব। এতে খরচ কম এবং ফলন বেশি হয়। কৃষকরা দিন দিন বস্তায় আদা চাষে আগ্রহী হয়ে উঠছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাটগ্রাম বস্তায় আদা চাষ সম্প্রসারণে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। আমি এবার 3,000 বস্তা আদা করেছি। এখন যদি বাজার ভালো পাই, আদা তো আমার ভালো হয়েছে, প্রতি বস্তায় 1 কেজির উপরে যাবে। আদা ভালো হয়েছে, এখন যদি আমি দাম ভালো পাই তাহলে দেখা যায় যে সামনের বার আমি 10,000 বস্তাও করতে পারি আর কি। প্রতি মাসে প্রতি সপ্তাহে বহু লোক আসে, দূর দূরান্ত থেকে আসে, ভাই কীভাবে আদা চাষ করছেন, আমাকে বীজ দেবেন, আমিও সামনের বার করব। হ্যাঁ, তো আদা আমি এখনও তুলি নাই। হ্যাঁ, মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ওইদিকে আদা তোলার কথা। মানে যখন গাড়া শুরু হবে তখনই তো আদার খুব চাহিদা হবে, এবং সেই অপেক্ষায় আমি আছি। হ্যাঁ, মানে আদা তো চাষ করছি পয়সার জন্যে, টাকার জন্যে। যদি লাভ না হয় তো এখন লাভ করতে গেলে তো একটা বাজার প্রক্রিয়ারও দরকার আছে। যখন খুব চাহিদা হবে তখনই আমি আদাটা তুলব। আমি মোহাম্মদ রাজু হোসেন, উপসহকারী কৃষি অফিসার, পাটগ্রাম উপজেলা, বাউড়া ইউনিয়ন, নবীনগর ব্লকে কর্মরত আছি। আমরা এখন দাঁড়িয়ে আছি নবীনগর ব্লকের 6 নং ওয়ার্ডে কৃষক জনাব বিধানচন্দ্র রায়ের জমিতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সুপারি বাগান আছে। এই সুপারি বাগানের মধ্যে আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমাদের কৃষি বিভাগের পরামর্শে উনি এবার 3,000 বস্তা আদা চাষ করেছেন। আমরা সার্বিকভাবে ওনাকে বিভিন্ন ধরনেরভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি। বর্তমান পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার গাছের অবস্থা মোটামুটি ভালো আছে। আমরা পর্যায়ক্রমে বস্তাগুলো দেখেছি, আপনার আনুমানিক গড় ফলন প্রায় 1 কেজির মতো করে আসতে পারে, আমরা এটা আশা করতেছি। এবং আদার ফলন মোটামুটি আমরা ভালো আশা করতেছি, এবং উনি যদি বাজার মূল্য ভালো পায়, আশা করি উনি আপনার সামনের বার পরিকল্পনা রেখেছে প্রায় এই বাগানের মধ্যে 10,000 বস্তা আদা করার পরিকল্পনা রয়েছে।